পাচারের আগে ভারত নেপাল সীমান্তের পাইটাঙ্কিতে উদ্ধার আসামের এক নাবালিকা। বাতাসির বুধ সিং জোতে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে দেখা করে পাশে থাকার আশ্বাস শিলিগুড়ি মহকুমা পরিষদের সহসভাপতির। বাতাসিতে ট্রেনে কাটা পড়ে মৃত্যু এক ব্যক্তির। নকশালবাড়ি হাসপাতাল পেল আরও দুটি নতুন অ্যাম্বুলেন্স, উদ্বোধন করলেন নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি আনন্দ ঘোষ। খুঁটি পুজোর মধ্য দিয়ে শারদীয় দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করল খড়িবাড়ির দুলালজোত মহিলা দুর্গাপুজো কমিটি। আসামের নাবালিকাকে ফুসলিয়ে নেপালে পাচারের চেষ্টা। খড়িবাড়ির পানি ট্যাঙ্কি সীমান্তে গ্রেপ্তার হলো এক যুবক। ধৃতের নাম সন্দেশ রায়, নেপালের মেজিনগরের বাসিন্দা বলে জানা যায়। এসএসবি সূত্রে জানা গিয়েছে, আসামের এক নাবালিকা তার দাদার সাথে ব্যাঙ্গালোরে থাকতো। সেখানেই ধৃতের সঙ্গে পরিচয় হয় ওই 16 বছরের নাবালিকার। এরপর দাদার অনুপস্থিতির সুযোগ বুঝে ব্যাঙ্গালোর থেকে ফুসলিয়ে নাবালিকাকে নিয়ে নেপালে ঢোকার চেষ্টা করছিল ধৃত সন্দেশ। সীমান্তে এসএসবির জওয়ানদের সন্দেহ হলে পরিচয়পত্র খতিয়ে দেখলে গোটা ঘটনা সামনে আসে। পরে উদ্ধার নাবালিকা সহ ওই যুবককে আটক করে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসবি। এসএসবির অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। নকশালবাড়িতে স্বাস্থ্য ব্যবস্থা আরও উন্নত করতে দুইটি উন্নত মানের অ্যাম্বুলেন্সের উদ্বোধন করলেন নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি। আজ থেকে পথ চলা শুরু করবে এই দুইটি অ্যাম্বুলেন্স। সোমবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের তহবিল থেকে এবং নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির উদ্যোগে নকশালবাড়ির সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে অ্যাম্বুলেন্স দুইটির উদ্বোধন করেন নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি আনন্দ ঘোষ। উপস্থিত নকশালবাড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক কুন্তল ঘোষ, বিডিও প্রণব চট্টরাজ সহ পঞ্চায়েত সমিতির সদস্যরা। বর্তমানে সরকারি হাসপাতালে আগের থেকে চিকিৎসা ব্যবস্থার উন্নত হয়েছে, যাতে হাসপাতালে আসতে কোনো টাকা না লাগে, তাই এই উদ্যোগ। অ্যাম্বুলেন্স দুইটি করে গরিব মানুষদের বিনামূল্যে পরিষেবা দেওয়া হবে বলে জানান সভাপতি আনন্দ ঘোষ। অপরদিকে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে আগে 5টি অ্যাম্বুলেন্স ছিল, নতুন করে আরও 2টি অ্যাম্বুলেন্স পাওয়ায় খুব সুবিধা হবে। এই অ্যাম্বুলেন্সে গর্ভবতী মা ও শিশুদের জন্য বাড়ি থেকে গ্রামীণ হাসপাতাল এবং মেডিকেল কলেজে পাঠানো হবে বিনামূল্যে বলে জানান নকশালবাড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক কুন্তল ঘোষ। আমরা এখানে দুটো অ্যাম্বুলেন্সের আজকে ইনোগ্রেশন করা হলো, যে অ্যাম্বুলেন্সগুলো সাধারণ গরিব মানুষ যারা আমাদের নকশালবাড়ি হসপিটালে অ্যাডমিট হয় এবং তাদের প্রয়োজনে যখন যেখানে নিয়ে যাওয়ার প্রয়োজন থাকবে, ফ্রিতে আমাদের গভর্নমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঐকান্তিক প্রচেষ্টায় এই অ্যাম্বুলেন্সগুলোকে দেওয়া হয়েছে এখানটা, যাতে গরিব মানুষ তার পরিষেবাটা পায় এবং সুস্থ চিকিৎসাটা পায়। এরপরে তো অনেক সুবিধা হবে। হ্যাঁ, অবশ্যই এরপরে সুবিধা হবে। আমরা আমাদের সরকারের পক্ষ থেকে সবাইকেই একটা জিনিস অনুরোধ করতে চাই যে হসপিটালের চিকিৎসাটা এখন যে আগের থেকে অনেক ভালো জায়গায় পৌঁছে গেছে, এবং সেখানে পাশাপাশি যে আমরা সেই মানুষ আমাদের এখানকার যেসব পেশেন্ট তাদেরকে যে পরিবহনের জন্য যে টাকাটা না লাগে, সেই জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই উদ্যোগ নিয়েছেন। আমরা নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রণাম জানাচ্ছি। এই যে অ্যাম্বুলেন্স, কটা অ্যাম্বুলেন্স দেওয়া হবে এবং কি? দুটো অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে। দুটো অ্যাম্বুলেন্স আপনাদের সামনে আছে, আমাদের ব্লকের সামনে রয়েছে। আমাদের ডিএমএস সাহেবও রয়েছে, যিনি এই গাড়িগুলোর দায়িত্বে ডিএমএস সাহেব আছেন, নকশালবাড়ি ডিএমএস, উনি দেখবেন ওনার দায়িত্বে। দেখা যাচ্ছে বিভিন্ন সময় যে রাতের বেলা অ্যাম্বুলেন্স পায় না রোগীরা, সেক্ষেত্রে তো অনেকটা সুবিধা আসবে এটা। হ্যাঁ, সেই দিকে চিন্তাভাবনা রেখেই পুরনো গাড়িগুলোকে স্ক্র্যাপ করে নতুন গাড়িগুলো সব দিয়েছে। এটা আমরা বিনামূল্যে পরিষেবা দেব। এক হচ্ছে মায়েদের জন্য, প্রেগনেন্ট মায়েদের জন্য, এবং মানে 0 থেকে 1 বছর বাচ্চাদের, 1 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের আমরা বিনামূল্যে পরিষেবা দেব। কোথায় কোথায় দেব? এক হচ্ছে বাড়ির থেকে হসপিটাল, হসপিটাল থেকে বাড়ি, এবং যদি কোনো রুরাল হসপিটাল, ছোট হসপিটাল থেকে বড় হসপিটালে রেফার করা হয়, তাহলে হসপিটাল টু হসপিটালও আমরা এটা বিনামূল্যে পরিষেবাটা দেবো। কত অ্যাম্বুলেন্স হলে যে নতুন অ্যাম্বুলেন্স দুটো পাওয়ার পর এখন অ্যাম্বুলেন্সের পরিমাণ কত হলে বা কত সুবিধা হবে মানুষের? এখন তো আমাদের প্রায় পর্যাপ্ত পরিমাণেই রয়েছে, 5খানা অ্যাম্বুলেন্স রয়েছে, এবং আমাদের যে অ্যাম্বুলেন্সের একটা মোটামুটি একটু অসুবিধা ছিল সেটাও মিটবে আশা করা যায়।
আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালো শিলিগুড়ি মহকুমা পরিষদ। সোমবার শিলিগুড়ি মহকুমা পরিষদের সহকারী সভাধিপতি রোমা রেশমি এক্কা এদিন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে আর্থিক সহায়তা ও ত্রিপাল তুলে দেন। গতকাল খড়িবাড়ির বুড়াগঞ্জের বুধসিং জোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শর্ট সার্কিট থেকে আগুনের জেরে ঘর ও ঘরের সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এদিন শিশুদের পড়াশোনার বইপত্র ও সকলের নথিপত্র তৈরি করার বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন সহকারী সভাধিপতি। পাশাপাশি আগামী দিনে শিলিগুড়ি মহকুমা পরিষদের উদ্যোগে সহায়তায় বার্তা দেন তিনি। গতকাল রাতেই এলাকায় ঢুকে সহায়তার হাত বাড়ান মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ কেশরী মোহন সিংহ। প্রশাসনের সহযোগিতায় একটু হলেও মনে জোর পেয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার। তো এটা খুব খারাপ ঘটনা। এটা আমরা আজকে বুড়াগঞ্জ অঞ্চলে এসে দেখলাম যে সত্যি উনাদের বাড়ি একমাত্র থাকার ঘর, সব কিছুই ওই ঘরেই ছিল, জামা কাপড় থেকে শুরু করে, বিশেষ করে তো বাচ্চা ক্লাস 5-এ পড়ে, ওর প্রত্যেকটা বই খাতা স্কুল ড্রেস পর্যন্ত পুড়ে গেছে। মা বাবা আছে, ছোট আরও ছেলে আছে, ছোট ছেলেরও বই টই সব পুড়ে গেছে। তো যাই হোক, দুর্ঘটনা ঘটে গেছে, এটা তো করার আর কিছু নেই। সতর্ক সবাইকে থাকতেই হবে, কারণ উনাদের কোনো ঘটনা ঘটেনি। আর উনাদের পাশে অবশ্যই আমরা আছি। মহকুমা পরিষদ তরফ থেকে সভাধিপতির সাথে আলোচনা করে কি করতে পারি ইনাদের জন্য আমরা অবশ্যই ভালো কিছু করে দেব। নতুন করে ইনাদের যেহেতু গুছাতে হবে, এখন প্রত্যেকটা জিনিস ইনাদের পুড়ে গেছে, খারাপ লাগছে খুব। তো যাই হোক, কিছুটা আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি কাজ চলার জন্য, যাতে একটু থাকার ব্যবস্থা তারা করতে পারে, সেজন্য ত্রিপল আমরা দিয়েছি। কালকে কিশোরী মোহন সিংহ এসেছিলেন, উনিও কিছুটা সাহায্য করে গেছেন। তো যাই হোক, আমরা কিছু আর্থিকও কিছু দিয়ে যাচ্ছি, যে তারা কেনাকাটা করে কিছু খেতে পারে। তো আগামীকালে কিভাবে পাশে থাকবো ওনাদের, সেই ব্যবস্থা আমরা করে দেব। ওনাদের তো সব কিছু ডকুমেন্টস নেই এখন, তো মহকুমা পরিষদ থেকে কোনো কিছু একদমই ওনাদের আধার কার্ড, ভোটার কার্ড থেকে শুরু করে সব পুড়ে গেছে। তো ওনাদের আগে থানায় ডায়েরি করিয়ে তারপরে নতুন আবার বানানোর একটা ব্যবস্থা করে দিতে হবে। ধন্যবাদ। উনি বললেন যে উনি চেষ্টা করবে, যতদূর সম্ভব উনি আমাদের পাশে থাকবে। তারপরে এখনকার জন্য এক তিরপাল, কিছু কাপড় আর কিছু টাকা দিয়ে গেলেন, বললেন যে আমি সামনে আপনার পাশে থাকবো, এই আশ্বাস দিয়ে গেলেন। এই যে ডকুমেন্টগুলো পুড়ে গেছে, এই বিষয়ে কি বলবেন? ডকুমেন্টসগুলো যেগুলো পুড়ে গিয়েছে, দিদি বললো যে এগুলো হয়ে যাবে। উনি বললেন যে আমি চেষ্টা করবো তাড়াতাড়ি ডকুমেন্টসগুলো করে দেওয়ার। গতকালকে কি আসছিল? গতকালকে এসেছিল আমাদের এখান থেকে প্রধান এসেছিল, আর এসেছিল কেশরী, উনি এসেছিলেন। উনি এসেও বললেন যে যে ক্ষতি হয়েছে আমরা চেষ্টা করবো, আমাদের পাশে থাকার চেষ্টা করবে উনি বলল। আপনার নাম? সুস্মিতা সিংহ। কোন জায়গা এটা? বাতাসি বুধসিং। খুঁটি পুজোর মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি শুরু করল খড়িবাড়ির দুলালজোত মহিলা দুর্গাপূজা কমিটি। পরিবেশের সবুজায়ন গড়ার লক্ষ্যে দুলালজোত মহিলা দুর্গাপূজা কমিটির এবারের থিম সবুজ প্রকৃতি। পুজো মণ্ডপে সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে বৃক্ষরোপণ গুরুত্ব তুলে ধরে করা হবে এই মণ্ডপ সজ্জা। যেভাবে পরিবেশে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, সেই কথা মাথায় রেখে এবছর দ্বিতীয় বর্ষে সবুজ প্রকৃতির থিম করা হচ্ছে। গাছের গুরুত্ব বোঝাতে গাছের তলায় থিম হবে এবং পরিবেশকে সবুজায়নের লক্ষ্যে গাছের চারা বিতরণ করা হবে বলে জানান পুজো কমিটির আহ্বায়ক রাজু সিংহ। দুলালজোত দুর্গাপূজা মহিলা কমিটির দ্বারা আমাদের এই পূজাটা পরিচালিত। আমাদের এবারকার থিম হচ্ছে সবুজ প্রকৃতি নিয়ে। যেহেতু এবার আমরা আমাদের গাছের নিচে পুজোটা হচ্ছে, আমরা গাছের নিচে প্যান্ডেলটা করব। আমাদের একটাই উদ্দেশ্য, যাতে সবুজ প্রকৃতি বাঁচে, গাছপালা বাঁচে, এবং গাছপালা নিয়েই এবারকার আমাদের থিম। এবং আমরা দশমীর দিন আমরা একটা ছোট্ট প্রোগ্রাম করতে চলেছি, ছোট্ট গাছ বিতরণ। যতটুকু পারি আমরা করব। এবার আমাদের দ্বিতীয় বর্ষে আমাদের এই পুজোটা হচ্ছে, তো সবাইকে আমরা আমন্ত্রণ করব আমাদের দুধগেট মোড়ে এই পূজাটা উপভোগ করার জন্য। আমরা ভাবলাম যে প্রত্যেক দিন যে হিসাবে গরম বা তাপমাত্রা বেড়েই চলেছে, তো এই তাপমাত্রাটাকে আমরা যাতে
রোকথাম করতে পারি, তার জন্য আমাদের এই থিমটা নিয়ে ভাবনা চিন্তা। আমার নাম হচ্ছে রাজু সিংহ, আমি দুলাল জোত মহিলা কমিটির কনভেনার।